সো গাইস দেখুন, এই যে আমার আলুটার কালার আস্তে আস্তে ব্রাউন হয়ে যাচ্ছে। শুরু থেকে ভিডিওটা করতে চাইছিলাম, বাট পারলাম না, আমার খেয়াল ছিল না, মনে ছিল না। আর ভিডিওটা পজ করতে গিয়ে এটা কেটে গেছে, সেজন্য শুরু থেকে করতে পারলাম না গাইজ। সো আমার আর একটু পরে আমি দেখাচ্ছি কতটা ব্রাউনিশ গোল্ডেন কালার হয় এই ফ্রেঞ্চ ফ্রাইটা। গাইজ দেখুন, এটা আমার আগে থেকে সিদ্ধ করা আলু। আমি হাফ সিদ্ধ করে নিয়েছি, মোটামুটি 5 মিনিটের বেশি আমি সিদ্ধ করে নিয়েছি গরম পানিতে। এই আলুটাই আমি এখানে দিয়েছি। তো এইভাবে করে হালকা মিডিয়াম আঁচে সিদ্ধ করলে এটা, তারপর ডুবো তেলে ফ্রাই করলে এটা হচ্ছে খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। অনেক ক্রিস্পি হবে, অনেক অনেক বেশি ক্রিস্পি হবে। কোনো টাকাও খরচ হবে না। সো গাইস দেখতে পাচ্ছেন আমার ফ্রেঞ্চ ফ্রাইটা কত ব্রাউনি হয়ে গেছে, ব্রাউনিশ। আর 2 মিনিট আমি রাখবো, তারপরে আমি তুলে ফেলবো। গাইস দেখতে পাচ্ছেন আমার এটা একেবারে ক্রিস্পি হয়ে গেছে। আমি এটা একেবারে এখন নামিয়ে ফেলবো। সো গাইস দেখুন, এই যে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই একদম রেডি হয়ে গেছে, অনেক ক্রিস্পি হয়ে গেছে। এই যে দেখুন, অনেক ক্রিস্পি। ও মাই গুডনেস, এই যে অনেক ক্রিস্পি হয়ে গেছে। এখন গাইস দেখতে পাচ্ছেন এই যে আমার ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি হয়ে গেছে। আমি সার্ভ করেছি অলরেডি। এখন আমি আমার নিজের হাতে বানানো মেয়োনিজ দিয়ে সার্ভ করব। এটা মেয়োনিজ দিয়ে খাবো। এটার রেসিপিটা আমি দিতে পারি নাই। এটা রেসিপি যদি চান আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। খুবই সুস্বাদু একটা সস হয়েছে। সো আমরা এটার সাথে খাবো এখন। সো দর্শক, আমি চ্যানেলে নতুন, আমার ভিডিওটা প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।